ভোটের মুখে বেশ কেলেঙ্কারি। শাসক দলের মন্ত্রী স্বপন দেবনাথের পাশে বসে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী। শাসক দলের মন্ত্রী স্বপন দেবনাথের পাশে বসে বর্ধমান পূর্ব লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অসীম সরকার সোশ্যাল মিডিয়ায় সেই ছবি ছড়িয়ে পড়ায় শুরু হলো বিতর্ক। যদিও সেই বিতর্ক ধামাচাপা দিতে রাজ্যের মন্ত্রী স্বপন দেবনাথ সংবাদ মাধ্যমকে বলেন, প্রার্থীদের স্কুটিনির দিন আমার সোফার পাশে ফাঁকা জায়গাতে উনি বসেছেন, এটা নিয়ে জলঘোলা করার মতন কিছু নেই। আর সেই নিয়ে সোমবার রাত 10টা নাগাদ পূর্বস্থলীর মুকসিমপাড়া পঞ্চায়েতের কুকশিমলা বাজার এলাকায় প্রচার সেরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বলেন, অসীম সরকার কোনো শয়তান ছবি তুলে ছেড়ে দিয়েছে বলে গটাপ হয়ে গেছে। কত বড় শয়তান হলে এটা করতে পারে? আর সত্যিই যদি গটাপ হতে তাহলে রাজ্যের এতগুলো মন্ত্রী জেলে যেত না। ওই যেদিন আমাদের লোকসভা নির্বাচনের মনোনয়নপত্র স্ক্রুটিনের দিন ছিল, সেদিন স্ক্রুটিনি পর্ব, সেখানে আমরা একটা আপত্তি করেছিলাম যে শর্মিলা সরকারের ভোটার লিস্টের নাম আছে তালবাস্য ময়ূরশ্রী রেপ লয়াকার শর্মিলা, আর উনি মনোনয়নপত্রে সই করেছেন তালবাস্য ময়ময় রশ্মি রেপ লয়াকার। তো দুটো নামে আমরা প্রতিবাদ জানিয়েছিলাম। আমাদের ইলেকশন এজেন্ট বিশ্বনাথ দত্ত আমাদের তখন শর্মিলা সরকার আপত্তি লিখিতভাবে দেন। তখন ওই শর্মিলা সরকার, যার বোলপুরে বাড়ি, তার উত্তরে দরখাস্ত লিখে দিচ্ছে অসীম সরকার নিজেই। তাতে বিজেপি তার নিজের লোককে দাঁড় করিয়ে দিয়েছে যে একটা অপপ্রচার বিভ্রান্তি ছেড়ানোর চেষ্টা করে। তারপর পর্ব শেষ হয়ে যাওয়ার পর আমি সোফায় বসেছিলাম এআরওর বাইরে এডিএমের ওখানে, তখন এসে বোধহয় পাশে বসলেন। তা এই পর্যন্ত হয়ে যেটা নিয়ে জল ঘোলার কী আছে? এখন পাশে যদি কেউ বসে তার মানে কী ব্যাপার আমি তো বুঝে উঠতে পারি না। এই পর্যন্ত বলতে পারি, এটা নিয়ে রাজনীতি জল ঘোলা করার কোনো কারণ নেই। বরঞ্চ অন্যদের বলার চেষ্টা করেছিলেন যে উনি নিজের জায়গা ছেড়ে এই জায়গায় দাঁড়াতে এলেন কেন? ঠিক আছে, এখানে তো আমাদের জেতা আসে, এর মধ্যে আবার বিভ্রান্তির কী আছে? পাশে যদি সবাই ফাঁকা থাকা লোক একটা পাশে বসে, তা আমি তার কী করবো? বুঝতে পারি, এটা নিয়ে জল ঘোলা করার কোনো কারণ নেই। আমরা যারা নমিনেশন সাবমিট করেছি, আমাদের একটা স্ক্রুটিনি ডেট ছিল। সেই ডেটের দিন সমস্ত ক্যান্ডিডেট, তার চিফ ইলেকশন এজেন্ট এবং মোট একজনের 4 জন করে এক একজন ক্যান্ডিডেট সঙ্গে ঢোকার অধিকার ছিল। তা আমাদের নির্দেশ দিয়েছিলেন লিখিতভাবেই যে ঠিক 11টার সময় যেন সকলে চলে আসে। আমি যেমন 10টা 40-এ পৌঁছিয়েছি, স্বপনবাবু, মা, শর্মিলা এরা 10টা 45-এ পৌঁছালো। এইবার গেটম্যান বললো যে গেটম্যান দাঁড়াতে থাকে, বলছে 11টার আগে তো স্যার ঢুকতে দিতে পারি না, ওই যে দুটো সোফা আছে আপনারা ওখানে বসুন। তখন ওই সোফাতে বসলাম। এইবার স্বপনবাবু আর আমি তো এমনিতেই এমএলএ, বিধানসভায় আমাদের সঙ্গে তো দেখা হয়, কথা বলি হয়। ওখানে বসে শর্মিলা মাও ছিল। আমি শর্মিলা মাকে বললাম, মা তোমার বিরুদ্ধে তো অনেক কথা বলি, রাগটাগ করো নাকি? দেখবেন, জিজ্ঞেস করে দেখবেন। কেন রাগ করবো? আপনার দলের কথা আপনি বলেন, আমার দলের কথা আমি বলি। বললাম, তুমি তো আমারই ঘরের মেয়ে, কেন যে তুমি চোরের দলে গেলে? আমি তাই ভাবি। বলছে, ওসব বলবেন না, যার যার দল তার কাছে ভালো। এইবার স্বপনবাবু আমাকে বলছেন, হোসেন বাবু 2 দল করলেও আপনার কবি গান আমি খুব ভালোবাসি, একটু গান শোনাবেন? আমি তখন বললাম, না না, এখন গান শোনাতে পারবো না, আমার তো দল বল নেই না। ওই টাইমে কোনো শয়তান ওখান থেকে ছবিটা তুলে নিয়ে ছেড়ে দিয়ে বলছে, এই তো গটাপ হয়ে গেছে। কত বড় শয়তান হলে এটা করতে পারে? তবে এতে কিছু এসে যায় না, মানুষ সব বুঝতে পারে। গটাপ থাকলে এতগুলো নেতা মন্ত্রীদের আজকে জেলে যেতে হতো না, এটা জেনে রাখবেন। মন্ত্রী বলছেন যে এটা আমাদের জেতা আসন, এ নিয়ে জল ঘোলা করার কিছু নেই, কি বলবেন? সবাই বলে জেতা আসন, 34 বছর সিপিএম এরও জেতা আসনই ছিল, তারপরে তারা নিঃশেষও হয়ে গেল, একটাও পেল না, তাও তো হলো। জেতা আসনই তো ছিল, কংগ্রেসেরও জেতা আসনই ছিল। জেতা আসনগুলো কেন যায় তা বুঝতে পারছে না। যদি তার মন্ত্রিসভায় এত দুর্নীতি না হতো, আর যদি তাদের শাহজাহান বাহিনী এত অন্যায় না করতো, ধর্ষণ না করতো, তাহলে কথাটা বলতে পারতো। কারণ জনগণ কখনো চোরদের, দুর্নীতিবাজদের, ধর্ষকদের ভোট দিতে পারে না, এটা আমার ধারণা। আমি হাজার হাজার মানুষ দেখছি আর তাদের উচ্ছ্বাস দেখছি।
আমি কি ভোট প্রচারে যাচ্ছি নাকি জয়ের উল্লাস দেখতে যাচ্ছি? আমি তো অবাক হয়ে যাচ্ছি। কত সভা জনসভায় পরিণত হচ্ছে সব জায়গায়। এই জন্যে উনি ওনার মতো বলতে থাকুন, তারপরে রেজাল্টটা দেখুন কি হয়। হরি বল।